আসসালামু আলাইকুম। আমি আজ যাচ্ছি আমার স্বপ্নের দেশ কানাডাতে। সাথে আছে আমার ছেলে ও মেয়ে। আমার মেয়ে হলো জান্নাত ইসলাম সাফা ও ছেলে আব্দুল্লাহ। আর সাথে আপনাদের ভাবি তো আছি। আমরা এবার ট্যুরটা খুব সুন্দর একটা ট্যুর মুহূর্ত কাটাবো। কানাডার যে ঐতিহ্যগুলি তুলে ধরবো আপনাদের মাঝে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে কানাডা পৌঁছাতে পারি এবং কানাডার সৌন্দর্যগুলি আপনাদের কাছে ফুটে তুলে দিতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা এখন এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত বোর্ডিং কার্ড এবং ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা ভিআইপি লঞ্চে বসে আড্ডা মারবো ফ্যামিলি নিয়ে। আলহামদুলিল্লাহ, আমরা এখন বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে চলে আসলাম ভিতরে। ইমিগ্রেশনের ওইখানে ভিডিও করা নিষেধ, তাই আমি কোনো ভিডিও করিনি। এখন আমার বাচ্চারা খেলা করবে, এয়ারপোর্ট ভিতরে খেলা করছে। ওরা খুব এনজয় করছে, ওরা অনেক দিন পর ভ্রমণে বের বের হয়েছে। ওরা ওদের স্বপ্নের দেশ কানাডা যাবে, এখানে অনেক 11 দিন থাকবে, সময় কাটাবে। আলহামদুলিল্লাহ, আমরা এখন বিমানে উঠে বসেছি। তার মাঝখানে কিছু ভিডিও করেছিলাম, কিন্তু ওইগুলি আপনাদের দেখাবো পরে। আলহামদুলিল্লাহ, আমার মেয়েও সৌদি এয়ারলাইন্স থেকে একটি গিফট পেয়েছে, যা সৌদি এয়ারলাইন্সে বিমান এয়ারলাইন্সে প্রত্যেকটা বাচ্চাকে ওরা গিফট প্রোভাইড করে ছোট বাচ্চাদের জন্য। হ্যাঁ, আমার মেয়েও অনেক খুশি। আমার মেয়ে ছেলে দুজনে সারা সারা বিমান জার্নিতে ওরা এই খেলনা দিয়ে খেলাধুলা করেছে। আমাদের ট্রানজিট ছিল জিদ্দা এয়ারপোর্টে। এখানে আমরা থাকবো প্রায় 4 ঘন্টার মতো। এখান থেকে আমরা আবার টরন্টো উদ্দেশ্যে রওনা দেবো। আর এখানে আসার পর আমার আলবাইকের সাথে দেখা হলো। আলবাইক পেলে তো আমি খাবোই। এখন আমি আলবাইক চিকেন ফ্রাই নিলাম, আমার ফ্যামিলি নিয়ে খাবো। 2 ঘন্টা ওয়েট করার পর এখন বিমানে করে চলে যাচ্ছি আমার স্বপ্নের দেশ কানাডাতে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব। আলহামদুলিল্লাহ, আমি চলে আসলাম কানাডার এয়ারপোর্টে। এখন আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে বাইরে যাব। আলহামদুলিল্লাহ, এখন আমরা কানাডার মাটিতে পা রাখলাম। আমার সাথে আমার ভিডিওটি দেখতে থাকুন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের আরো নতুন নতুন দেশে ভিডিও দেখাতে পারি। আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন, ইনশাল্লাহ ভালো কিছু আপনাদের জন্য আমি আনবো। আল্লাহ হাফেজ।